নামে বিপুল পরিমাণ কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। রবিবার সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় এবং কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হল স্থানীয় বাসিন্দারা। কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভকারীদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল চোর লেখা প্ল্যাকার্ড, পাশাপাশি চোর চোর স্লোগানে সরব হয়ে ওঠেন তারা। অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চাকরি ও সরকারি সুযোগ সুবিধার আশায় বহু মানুষ টাকা দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি বিক্ষোভকারীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে, কিন্তু চাকরি না পাওয়ায় টাকা ফেরত না মেলায় ক্ষোভ জমতে থাকে। সেই ক্ষোভ থেকে এদিন সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভ চলাকালীন অভিযুক্ত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা দাবি করেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের প্রত্যেককে দ্রুত টাকা ফেরত দিতে হবে। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন তারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন স্থানীয় বিক্ষোভকারী জনতারা কি জানাচ্ছেন শুনুন। একটাই রুলস, সেটা হচ্ছে কাটমানি। বিভিন্ন কাজে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে যে টাকা আদায় করেছে, সেই টাকা আদায় আমরা টাকা পুনরুদ্ধার করার জন্য আজকে কাটমানি ফেরত চাই। প্রত্যেকে আন্দোলন একটাই, এই দুর্নীতির সরকারের এমপি এমএলএ আমরা স্থায়ীভাবে এখানে চাই না। আমরা কাটমানি ফেরত চাই এবং আমাদের তার সাথে বিভিন্ন জায়গায় এরা এমন কিছু উগ্রপন্থী তৈরি করে রেখেছে, যেমন 2 নম্বর অঞ্চলে যদি বলি হরিদাস, তারপরে নরেন, এরকম প্রত্যেকটা জায়গায় এরা এমন কিছু হারমাত টিম রেডি করে রেখেছে যারা মানুষের উপর এদের উপর দিয়ে সাধারণ মানুষ একটা কথা বলার মতো ক্ষমতা নেই। এই জগদীশ বসুনিয়া যে ব্যক্তিটি 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর আমি বিবেক ভদ্র দলের সম্পাদক, দলের প্রতিষ্ঠাতা এখানকার, আমার বাড়িতে পড়ে থাকতো কুকুরের মতন। আমি বলতাম ওনাকে দলে কোনোদিন নেওয়া হবে না, কারণ আপনার এলাকা গায়ানাটায় কোনোদিন ভোট করাতে দেননি। আপনি ভোটে কোনো বিশ্বাসী নন। বুথ দখল করে ভোট নিয়ে আপনি ক্ষমতা কুক্ষিগত করেন। যে লোকটি কানু পাটোয়ারির দৌলতে উনি চাকরি পেয়েছিলেন, যে কানু পাটোয়ারির দৌলতে উনি আদাবাড়ি অঞ্চলের প্রধান হয়েছিলেন, তারপরে উনি স্বৈরাচারী নীতি প্রয়োগ করে সিপিএমের নির্দেশকে লঙ্ঘন করে উনি ওনার নির্দেশে সিপিএমকে চলতে বলেন। ওনাকে রানিং প্রধান অবস্থায় 2.5 বছরের মাথায় দল থেকে বহিষ্কার করা হয়। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।